দুইটা পাখিকে আমি শুরু করে দিয়েছে। এই যে দুইটা পাখিকে আমি আলাদা রেখেছিলাম, এই যে ভেতরে একটা আর একটা, এটা এই দুটো পুরুষ পাখি। এখানেও আছে অনেক পুরুষ পাখি, এরা বেশি আহত করতেছে। তারপর আমি দেখুন যে হয়তো পানি আর ওষুধ সঙ্গে দিয়েছি, আমি ছেড়ে দেবো, পরে আবার আলাদা করে ফেলবো। এই দেখুন শুরু করে দিয়েছে, ছাড়ার পরেই শুরু করে দিচ্ছে। এই যে পানি খেতে দিচ্ছে না, কিছু খেতে দিচ্ছে না, শুরু করে দিচ্ছে অলরেডি। এই যে দেখতেছেন, দুইটাই পাখি এরকম জোর জবরদস্তি করে, সেজন্য সব পাখি আহত হয়ে গেছে আমার। এরা পানি তো এরা খাচ্ছে না, কাউকে খাইতেও দিচ্ছে না, এরাও খাচ্ছে না। দেশি মুরগিকে কালকে কিনবে ডোজ দিয়েছিলাম, আজকে দেশি মুরগিকেও আমি এই হ্যাপানোটিকটা দিয়ে দেব 2 লিটার পানিতে, 2 লিটার পানিতে আমি একটু আন্তাজটু দিয়ে দেব 1 মিলি পরিমাণ, 2 মিলি পরিমাণ, হালকা একটু বাড়াই দিলাম। সাথে একটু গরম পানি অ্যাড করে দিব সর্দি কাশি থাকলে চলে যাওয়ার জন্য। অলরেডি অনেক লেট হয়ে গেছে দেশি মুরগিকে খাদ্য আর পানি দিতে, ওষুধ দিতে আমার। দেখি এরা কী অবস্থা করে খায়, একটু আপনারাও দেখেন। এরা বাইরে যাওয়ার জন্য ছটপটাইতেছে। আমি তো বাইরে ছেড়ে দিছি এদেরকে, কিন্তু আজকে লেট হয়ে গেছে, তো যাওয়ার জন্য ছটপটাতেছে। এই যে দিলাম পানি, বিসমিল্লাহ, দেখি খাচ্ছে কিনা। ভয় পাচ্ছে, 2-1টা খাচ্ছে। পানি দেওয়ার পর আমি দেরি করবো না, খাদ্যটাও দিয়ে দেবো। তারা ক্ষুধার্ত খুবই। এই যে দেখতে পারতেছেন, ক্ষুধার্তর জন্য টাকটুক করে খেয়ে ফেলতেছে। এদিকে আলহামদুলিল্লাহ আমার এই ইউরোপিয়ান ব্রাহ্মা জাতের বাচ্চাগুলো খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া খায় ভালোর মধ্যে, দুষ্টুমি অনেক করে। এই দুইটা মুরগি খুবই খাদ্য কম খায়, খুবই কম খায়। এই দুইটা মুরগি খাইতে চায় না, পুরা দিন জিম ধরে বসে থাকে। যারা আহত আমি তাদেরকে ধরে আবার বাইডিন লাগাই দেবো। সকালে টুকরি করার পরে এরা খুবই আহত আবার হয়েছে। দেখুন এটা মাথার খুলিটা উড়ে ফেলছে। আমি এদেরকে বাইডিন লাগাই দেবো। এভাবে যতগুলো পাখি আছে সবাইকে এভাবে ধরে আল্লাহ, সব বাইডিন আমার ওখানে পড়ে গেল, যা হোক দুঃখের বিষয়। এই যে লাগিয়ে দিলাম বাইডিন। এটাকে আহত করে ফেলছে, এটা ঠিক ছিল, এটাকে আহত করে ফেলছে। একটা পাখি আছে, এটাও আগের আহত, এটাকেও লাগাই দেবো। ব্যথাটা ক্ষতটা শুকায় যাওয়ার জন্য।